মাস্টারবেশন বা হস্তমৈথুন যে নামেই আপনি ডেকে থাকুন না কেন, এই অভ্যাসটি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। কেউ বা এই অভ্যাসটি আসক্ত হলেও তা স্বীকার করতে চান না সকলের সামনে। আসলে আমাদের সমাজে যেখানে সেক্স নিয়ে আলোচনা করাটা স্বাভাবিক, যেখানে মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, এমনটা ভাবা বোধহয় পাগলামি। আর যথারীতি আলোচনা না হলেও চুপিসারে তথ্য সংগ্রহ করতে সকলেই চান। এই অভ্যাসটি আদৌ স্ব-অভ্যাস নাকি অভ্যাসটি ঠিক নয়? এর জন্য মানসিক ও শারীরিক অসুস্থতা হতে পারে কি না, এই সকল বিষয়ে সচেতন করার জন্য এই ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদেরকে। মাস্টারবেশন খুবই স্বাভাবিক ব্যাপার। এতে কোনো সমস্যা নয়। আপনাদের জেনে রাখতে হবে পুরুষ বা মহিলা উভয় লিঙ্গের ক্ষেত্রে মাস্টারবেশনটি একটি সাধারণ ঘটনা। অনেকেই মনে করেন এটি হয়তো একটা রোগ। এটি একেবারেই ভুল ধারণা। বরং এটি করলে শরীরের পক্ষে ভালো। মাস্টারবেশনের ফলে শরীরে রক্তচাপের বৃদ্ধি ঘটায়। এই মাস্টারবেশনের ফলে যৌন জীবনের উন্নতি ঘটায়। এর ফলে একটা পুরুষ এবং মহিলা দুজনেই কনফিডেন্স গেইন করে। আরো অনেক কিছু হতে পারে, যেটি হলো যৌন সমস্যা দূর হয় এই মাস্টারবেশনের ফলে। মাস্টারবেশনের ফলে তাদের মস্তিষ্কের বৃদ্ধি ঘটায় এবং মস্তিষ্ক থেকে স্ট্রেস অর্থাৎ দুশ্চিন্তা কমিয়ে দেয়। তাই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যদি মাস্টারবেশন করার ফলে যদি কোনো রকম মহিলা এবং পুরুষের সমস্যা দেখা দেয়, এর ফলে তাদেরকে কোনো ডক্টরের সাহায্য নিতে হবে। অনেক ক্ষেত্রে মাস্টারবেশনের সময় সেক্স টয় ব্যবহার করতে সাহায্য করে থাকে। ১৬ থেকে ১৮ বছর বয়সের মহিলাদের উপরে গবেষণা করতে দেখা গেছে অর্ধেক সময় মহিলারা মাস্টারবেশনের সময় ভাইব্রেটর বা ডিলডোর মতো সেক্স টয় ব্যবহার করতে পছন্দ করেন। চিকিৎসকরা মাস্টারবেশনের সেক্স টয় ব্যবহারের উৎসাহিত করেছেন। যদিও কারো অগ্রাহ্য স- সমস্যা থাকে, চরম মুহূর্তে পৌঁছতে সময় লাগে, সেক্স টয়ের সাহায্যে তাদের সাহায্য করতে পারে বলে জানিয়েছেন তারা। এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।